বাড়িতে এখন পটল খাওয়া শুরু হয়ে গেছে তো প্রায় রোজ দিনই আমাদের বাঙালিদের প্রত্যেকের বাড়িতেই এখন কিন্তু পটল চলছে। যদিও আমার ভীষণই অপছন্দের একটা সবজি, কিন্তু এই যেই রেসিপিতে আজকে আমি দেখাবো অসম্ভব টেস্টি। আমি একটা টেলিভিশন থেকে ওই ঠাকুমা স্থানীয় কোনো এরকম মানুষকে দেখেছিলাম এই রেসিপিটা বানাতে, তো আমি ঘরে সেটা বানিয়েছিলাম। অসম্ভব টেস্টি হয়। আমি কোনো বাড়িতে অতিথি এলে বা নিজেরও মনে হলো যে পটল দিয়ে আজকে কিছু ভালো কিছু বানাবো, তাহলে কিন্তু এই রেসিপিটা বানাই। ভীষণ ভালো হয় খেতে। তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। তো এর জন্য যেটা আমাদের অবশ্যই লাগবে সেটা হলো নারকেল। তো একটা নারকেলকে আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ নারকেল না বেশ শক্ত, এখনকার নারকেলগুলো একদম পুরো ড্রাই। তো জলে যদি 3 থেকে 4 ঘন্টা নারকেলটাকে ভিজিয়ে রাখা যায় বা ডিপ ফ্রিজে যদি এমনিই রাখা যায়, তাহলে কিন্তু নারকেল ভাঙতে অনেক বেশি সুবিধা হয়। তো সেই কারণে আমি যখনই এরকম নারকেল ফাটানোর ব্যাপার থাকে তখনই একটু ফ্রিজের মধ্যে বা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই। তো এবার নারকেলটাকে ফাটিয়ে নিয়ে এটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি। আর পেছনের যে ব্রাউন অংশটা আছে সেই অংশটাকেও আমি কি করেছি, আলাদা করে দিয়েছি। দিয়ে এবারে আরও ছোট ছোট করে পিস করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা যদি নারকেলটাকে কুড়িয়ে নেওয়া যায় না, সেটাও কিন্তু ভালো হয়, কিন্তু আমি একটু ফাঁকিবাজ, তো সেই জন্য যত শর্টকাটে কাজগুলো করা যায় তত শর্টকাটে করার চেষ্টা করি। তো এরকম একটা মিক্সি জার নিয়ে নিলাম, তার মধ্যে যে পিসগুলো ছিল সেগুলো নিয়ে নিলাম নারকেলের। এর মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিতে হবে, হাফ কাপের মতো জল নিয়ে নিলাম। নারকেল তো একটু শক্ত, কাজে সেই কারণে এটা ঘোরাতে গেলে পরে মিক্সিতে একটু জল কিন্তু দিতেই হয়। তো এবারে একটা পেস্ট বানিয়ে নিব। পেস্টটাও কিন্তু দেখে নেব, খুব বেশি একেবারে হয় না মিহি করে পেস্ট, সেরকম আমরা করব না, একটু দানা দানা থাকবে না, যেমন নারকেল কোড়া যেমন হয় ঠিক ওরকমভাবেই আমরা এই পেস্টটা তৈরি করে নেব। এরপর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিতে হবে গরম জল। গরম জল বলতে বেশ ফুটন্ত জলই আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। তো এভাবে আমি মোটামুটি আধ ঘন্টা এরকমভাবে ভিজিয়ে রেখে দেব। এরপর যেটা মেন জিনিস আমাদের লাগবে সেটা হলো পটল। তো এখানে আমি 500 গ্রামের মতো পটল নিয়ে নিয়েছি। তো সেইভাবেই পরিমাণ মতো জিনিসগুলো আমরা এখানে নিতে থাকবো। তো পটলগুলোকে কি করেছি, আমি আগে 2-3 বার খুব ভালো মতো ধুয়ে এটাকে কিন্তু পটলগুলোকে ভিজিয়ে রেখেছি। এই সময় যখনই আমরা পটল খাবো না, তখন কিন্তু মোটামুটি 2 ঘন্টার মতো পটলটাকে ভিজিয়ে আগের থেকেই রেখে দেবো, কারণ নানা রকমের কীটনাশক জিনিস তো ব্যবহার করা হয়। তো যদি ভিজিয়ে রাখা যায় তো কিছুটা হলেও রেহাই পাওয়া যেতে পারে। তো এবারে পটলগুলোকে কি করলাম, পোস্তর যেমন আমরা পটল কাটি ওরকমভাবেই ভালো মতো খোসাটাকে ছাড়িয়ে মাঝখান থেকে একটু হালকা করে চিড়ে দেব। দিয়ে আবারও 2 থেকে 3 বার ভালো মতো পটলটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এরপর এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। দিয়ে পটলটাকে আগে ভালো মতো মেখে আপাতত এটাকে সরিয়ে রেখে দিলাম। পটলটা মোটামুটি রেডি হয়ে গেল। এরপর এর মধ্যে নিতে হবে পেঁয়াজ। তো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে নিয়ে নিলাম। এখানে মাপটা কিন্তু আমি হাফ কিলো যে পটল নিয়েছি সেই মাপ করেই জিনিসগুলো দিতে থাকছি। এবারে কম বেশি নিজের মতো করে সেখানে নিয়ে নিতে হবে। আর কয়েকটা নিয়ে নেব কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটাকেও আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। নিয়ে এবারে একটা মিক্সি জার নিয়ে নেব, জারের মধ্যেই আমরা এই পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে নেব। এখানে আমাদের একটা না পেস্ট বানিয়ে নিতে হবে পেঁয়াজ আর লঙ্কার। আর চাইলে পরে এটা গ্রেটারে একদম মিহি করে গ্রেট করেও নেওয়া যেতে পারে। তো এবার পেস্টটা একবার ট্রাই করে নেব। তো একদম রেডি আমাদের পেস্টটাকে এখন আপাতত আমরা সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়া বসিয়ে দেব, তাতে নিয়ে নেব এখানে সর্ষের তেলও দেওয়া যেতে পারে, সাদা তেলও দেওয়া যেতে পারে। তো আমি এখানে আজকে সাদা তেল দিয়েই রান্নাটা করছি। এরপর যে পটলগুলো রেডি করে রেখেছিলাম, তো পটলগুলো এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। নুন আর হলুদ সেটা তো আমাদের আগেই দেওয়া ছিল। তো এই অবস্থাতে একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে খুব বেশি না, জাস্ট 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। এরপর আমরা একটু চেক করে নেব। তো দেখতে পাচ্ছি পটলটা কিন্তু একদম নরম হয়ে গেছে, আর উপরের পোর্শনটা হালকা হালকা কিন্তু ফ্রাইও হয়ে গেছে। তা আমরা এটাকে আর এখন আপাতত রান্নাটা করব না, আস্তে আস্তে করে পটলগুলোকে তুলে নেব। নিয়ে এবার যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমরা রান্নাটা করতে থাকবো, আর কিন্তু এক্সট্রা তেল লাগবে না। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব গরম মশলা। গরম মশলার মধ্যে জাস্ট দিয়ে দিলাম 2-3টে এলাচ, 2-3টে দিয়ে দিলাম লবঙ্গ, আর 1 ইঞ্চির মতো দিয়ে দেব
দারচিনি দিয়ে এবারে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম না পেঁয়াজের, সেই পেস্টটা আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে একটুখানি ভালো করে কিন্তু এটা কষিয়ে নিতে হবে, কারণ পেঁয়াজ তো পেঁয়াজের কাঁচা গন্ধ থাকলে কিন্তু সেটা আর টেস্টটা ভালো হবে না। মানে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময়তে আমি দিয়ে দেব তেজপাতা। যদিও তেজপাতাটা ফোড়নেই দিতে হতো, তবে আমি সত্যি কথা বলতে তেজপাতাটা একদম ভুলে গেছিলাম, সেই জন্য পরেই তেজপাতাটা এর মধ্যে অ্যাড করে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো টক দই। ঘরে পাতা টক দই এখানে দিয়ে দিতে হবে। টক দই দিলে না এর মানে কি বলবো, খাবারটা এত ভালো টেস্টটা এসে যায়, সেই জন্য টক দইটা অবশ্যই দিতে হবে। আর তার সাথে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি, কালারটা ভালো হওয়ার জন্য 1 চামচের মতো। কারণ এর মধ্যে কিন্তু ঝালটা মানে লঙ্কাটা আমি আগেই অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছিলাম, যদিও ঝালটা নিজের মতো করে দিয়ে নিতে হবে। এরপর যখন এটা ভালো মতো কষে যাবে, তখন আমরা এরকম স্ট্রেইনার বা ছাঁকনি দিয়ে আমরা যে নারকেলটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে আস্তে আস্তে নারকেলের দুধটা এর মধ্যে দিতে থাকবো। আর আমি এটা হাত দিয়ে কিন্তু ইচ্ছে করে এর মধ্যে একটুখানি মানে দুধটাকে চিপে দিলাম, কারণ হাতের থেকে যে ছোট ছোট নারকেলের দানাগুলো বেরোলো না, সেটা একটু হালকা থাকলে খেতে টেস্টটা বেশি ভালো হয়। তো এরপর নুনটাও স্বাদ মতো এই সময় দিয়ে দিলাম। দিয়ে এরপর দিয়ে দিতে হবে যে ভেজে রাখা পটলগুলো ছিল, পটলগুলো দিয়ে একটুখানি আমি নেড়ে চেড়ে নেব। আচ্ছা, এখানে চাইলে পরে যদি কেউ মিষ্টি বা চিনি দিতে চাও, তাহলে এখানে কিন্তু চিনি দেওয়া যেতে পারে, তবে আমি সাধারণত রান্নাতে চিনি ব্যবহার করি না, সেই জন্য দিলাম না। আর ওপর দিয়ে সুন্দর গন্ধের জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে একটু ঢেকে রেখে দেব। দেওয়ার পর এবার 2 থেকে 3 মিনিট পরই আমি এটাকে তুললাম। তাই দেখো গ্রেভিটা অনেকটাই মানে শুকিয়ে গেছে। বেশি জল জলে ব্যাপারটা ভালো লাগবে না, আবার বেশি যদি ড্রাই হয়ে যায় সেটাও কিন্তু মানে ভাত দিয়ে খাওয়া যাবে না। তো ঠিক এই রকমই কনসিস্টেন্সি যখন থাকবে, তখন আমাদের এটা কিন্তু মানে একদম প্রায় রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কালারটাও কেমন সুন্দর হয়েছে, আর খেতে যেটা বারবারই বলছি দুর্দান্ত হয়। এবার ওভেনটাকে কিন্তু আমি অফ করে দিলাম। দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে না এর টেস্টটা আর গন্ধটা দারুণ হয়। যেহেতু এখানে নারকেল দেওয়া আছে, নারকেলের সাথে ঘিটা কিন্তু ভীষণ ভালো যায়। তো এবার একদম রেডি। একটু ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট, একটু দমে রাখলে সেটা টেস্টটা ভালো হয়। এরপর গরম গরম আমরা এটাকে সার্ভ করতে পারি। এটা যা দিয়ে ইচ্ছে তা দিয়েই খাওয়া যাবে, মানে রুটি পরোটা আর ভাত তো কোনো কথাই নেই। এমনকি যদি বাড়িতে পোলাও করা যায়, পোলাওয়ের সাথেও কিন্তু এটা দুর্দান্ত একটা রেসিপি। তো কেমন লাগলো জানাতে পারো, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর অবশ্যই ট্রাই করো। আজকে এ পর্যন্তই, চলো টাটা।